দর্শক, এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই এভার কেয়ার হাসপাতালে আসবেন এবং তার মা বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেবেন। এই মুহূর্তে যদি আমরা একটু এভার কেয়ার হাসপাতালে ঠিক সামনের দিকে দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর রয়েছে তারা কিন্তু সচেষ্ট রয়েছে এবং আমরা আরেকটু দেখাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব এবং বিজিবি সেনাবাহিনী রয়েছে। এর মধ্যে যেই এভার কেয়ার হাসপাতালের সামনের যে পরিস্থিতি, পুরো এলাকা জুড়েই কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। আপনাদেরকে বলে রাখি যে 300 ফিটে কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এবং সেই ভাষণের পরপরই কিন্তু তার এই এভার কেয়ার হাসপাতালে আসার কথা রয়েছে। আমরা যদি এখানকার একজন কর্মীর সাথে, বিএনপির কর্মীর সাথে কথা বলতে চাই। ভাই, আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। হ্যাঁ, কেন এসেছেন? আমি তারেক রহমানকে দেখতে এসেছি। দুই দিন হয়ে গেল আমার আসা এখানে, আজ 3 দিন। লিডারকে ভালোবাসি, আমরা ধানের শীষকে ভালোবাসি। শুধুমাত্র কি তারেক রহমানকে দেখতে আসছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য? শুধু তারেক রহমানকে ধানের শীষের উদযাপন হবে আজকে। আমরা এই জন্য 3 দিন যাবত ঢাকায় এসে রয়েছি। আচ্ছা, তারেক রহমানের কাছে আপনাদের প্রত্যাশা কি, চাওয়া কি? চাওয়া কি? আমাদের চাওয়া হলো বাংলাদেশে এসে যে সে, এটাই অনেক কিছু বড় চাওয়া আমাদের লিডার। সে পরে কি করবে তার হাতে আমরা দেশটা তুলে দিতে চাই, এটা আমাদের আশা। দর্শক, যেমনটি শুনছিলেন, একজন কর্মী কিন্তু বলতেছিলেন যে তিনি শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখার জন্যে এসেছেন এবং তিনি কিন্তু গত 2 দিন ধরে অপেক্ষা করছেন এভার কেয়ার হাসপাতালের সামনে এবং তিনি কিন্তু সেটা বলছিলেন যে তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন এবং তিনি বলছিলেন যে তারেক রহমানকে দেখা হইলেই হয়তো বা তার মানে মনের আশা পূরণ হবে, এরকম কিছু বলতেছিলেন। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং সেখানে তিনি কিন্তু বলেছিলেন যে তার এই ভাষণ শেষে তার যেই আজকের যে সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী কিন্তু তিনি ভাষণ শেষে তার মায়ের বেগম খালেদা জিয়ার সাথে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসবেন। আপনি কেন এসেছেন, কোথা থেকে এসেছেন? আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে এসেছি। ঠিক আছে, আমি এসেছি যে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝে যে উনি দেশে এসেছে, আমরা এতে অত্যন্ত খুশি এবং উনি যদি দেশকে সুন্দরভাবে, সঠিকভাবে, সঠিক পথে নিয়ন্ত্রণ করে চালানোর তৌফিক দেয় যেন আল্লাহ তাআলা তাকে, সেই দোয়া করি আমরা। এবং আমরা চাই তার সাথে থেকে দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য। তার কাছে প্রত্যাশা আমার এটাই যে আমাদের দেশের সাধারণ জনগণ সবাই যেন শান্তিতে দুমুঠো ভাত খেয়ে নিশ্চিন্তায় বাড়িতে ঘুমাতে পারে। কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের চাকরি বাকরির জন্য যে আমরা নানান পেরেশানি হয়রানিতে পড়ি, দেখা গেছে ঘুষ দিতে হয়, টাকা ছাড়া হয় না, মামা চাচা ছাড়া হয় না, এগুলা থেকে যেন আমাদের জনগণ মুক্তি পায়, আমরা মুক্তি পাই। আপনারা কি আশা করতেছেন যে আগামী বাংলাদেশ এমন হবে তারেক রহমান? ইনশাল্লাহ আমরা আশাবাদী। থ্যাংক ইউ।